তো অনেক দিন বাদে বাদে ভিডিও দিচ্ছি আমি, সে ঠিক মতন ভিডিও দিতে পারছি না। তার কারণ তোমাদের তো বলেছি কারণটা কি। আর আজকে মনে হয় 3-4 দিন বাদে আমি ভিডিও দিচ্ছি, মানে অনেকটাই গ্যাপ পড়ে যাচ্ছে। তো আজকে আমি কিছু জামা বানিয়েছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এখন। আর এতটাই কাজ করছি যার জন্য দেখো মুখে কেমন গোটা উঠে যাচ্ছে, মানে নিজের স্কিনের যত্ন নিতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে এখন আমার। মানে এতটাই চাপে আছি আমি। তো চলো দেখো আমি কি কি বানিয়েছি, তোমাদের সঙ্গে সেগুলো আমি এখন শেয়ার করব কি কি বানিয়েছি। আর সত্যি কথা বলতে গেলে দুপুরে ঘুমাইনি, তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, সে আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ লাগছে, মানে কতটা ক্লান্ত আমি। খুবই শরীরটা খারাপ লাগছে, প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তারপরে মেয়ে পড়তে গেছিলো, মেয়েকে পড়ার থেকে আনতে গেছিলাম, এনে এসে আবার কিছুটা আমি সেলাই করলাম, করে এখন প্রায় বাজে 9:20 বাজে, এখন বাজে 9:20। তো এখনই আমি ভিডিওটা করছি, আর ভিডিওটা আমি ছাড়বো। তো চলো তোমাদেরকে আগে আমি জামাগুলো দেখিয়ে নিই, কী কী জামা বানিয়েছি, তারপরে আমি ভিডিওটা ছাড়বো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে আমি বানিয়েছি এই ঘাগরাটা। তো চলো ঘাগরাটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। ঘাগরা না, ঠিক এটা একটা লেহেঙ্গা। তো মানুষের লেহেঙ্গা যেমন হয় ঠিক সেরম করেই বানিয়েছি। দেখো এই হচ্ছে ওড়নাটা, দেখতেই পাচ্ছ ওনাটার মধ্যে পুরো ঝুমকো ঝুমকো বসানো রয়েছে ওনাটার মধ্যে। আর ওনাটা পুরো করে দিয়েছি, আর এখান দিয়ে কোমর বন্ধনটা লাগাবে, কোমর দিয়ে কোমর বন্ধন দিয়ে আমি একটা জাস্ট দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কিন্তু এটার মধ্যে কোমর বন্ধনটা লাগালে খুব ভালো লাগবে দেখতে। আর এইটা হচ্ছে কি পিনের জায়গাটা, এটা কাঁধে থাকবে এই জায়গাটা। আর এই হচ্ছে ব্লাউজটা, দেখতে পাচ্ছ ব্লাউজটা, এইটার ব্লাউজ। আর এই যে ওড়নাটা পুরো এই সাইড দিয়ে এসে এই যে কোমরে এসে আটকানো হয়েছে ওড়নাটাকে, দেখতে পাচ্ছ। ওনা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, এই যে ওড়নাটা। পুরো জামাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এটা পুতুলকে পরানো রয়েছে, পুতুলকে পরিয়ে আমি ভিডিওটা করছি। পুরো জামাটা ঘুরিয়ে দেখালাম, ঘেরটা দেখালাম ঘুরিয়ে। আর ওড়নাটা দেখো এই সাইড দিয়ে এমনি করে যেরম নিয়ে আমরা কোমরে আর কি এক সাইড দিয়ে আটকাই এনে, ঠিক সেরকম করেই আমি এটা করেছি। এই যে ওড়নার একটা সাইড দেখতে পাচ্ছ। আর সত্যি কথা বলতে গেলে এগুলো করতে গেলে অনেকটাই সময় লাগে। কোমরের ওড়নাটাকে দেখো আমি এরমভাবে করে দিয়েছি, আমি জাস্ট এখানে একটা পিন দিয়ে আটকে রেখে দিয়েছি আপাতত। এখন এইটা আমার কালকে ডেলিভারি হবে, এটা আমার কমপ্লিট, পুরো কমপ্লিট এটা আমার। আর এটা পরাবে একটা লক্ষ্মী ঠাকুরকে পরাবে। তো দেখো এই যে ঝুমকো ঝুমকো করে বসিয়ে দিয়েছি, আর ঝুমকোগুলোর মধ্যে কালো করে এই সাদা একটা করে মতি দিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এগুলো করতে সত্যি কথা বলতে গেলে অনেকটাই সময় লাগে, অনেক সময়ের ব্যাপার, কারণ দেখতেই পাচ্ছ এখান দিয়ে এই ফুলগুলো পুরো আমার হাতে তৈরি করা। এই যে ফুলগুলো করেছি, এই ফুলগুলো গোলাপগুলো নিজের হাতে করতে হয়েছে, টিস্যু দিয়ে, টিস্যু রিবন দিয়ে এগুলো করতে হয়েছে। তারপরে একটা করে পুঁতি সেট করতে হয়েছে। তারপরে এই যে ঝুমকোগুলো লাগিয়েছি, এইটাও সম্পূর্ণ আমি নিজে হাতে সেট করেছি। এগুলো দেখতে পাচ্ছ ঝুমকোগুলো, এগুলো একটা একটা করে সব খোলা খোলা থাকে, এগুলোকে সব একটা একটা করে আমার লাগাতে হয়েছে, লাগিয়ে করতে হয়েছে। তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এইদিকে দেখো একটা ফুল দিয়েছি, এইটা হচ্ছে মানে ওড়নার যেই সাইডটা আমরা কোমরে গুঁজি সেই সাইডটা এই দিকটা, আর এটা কাঁধে পিন করার জায়গা এটা। তো এটা খুব সুন্দর একটা লেহেঙ্গা, আর লাল কালারের, আর অবশ্যই বেনারসি কাপড়ের, এটা কিন্তু বেনারসি কাপড়ের এটা। আর তোমরা যদি কেউ কাছাকাছি হয়ে থাকো অবশ্যই তোমরা আমাকে বললে আমি অর্ডার অবশ্যই নেব। আর দূরের তো সম্ভব না, আর দূরে যদি বাড়ি কারো হয়ে থাকে, কেউ যদি এসে আমার কাছ থেকে নিতে পারো অবশ্যই আমি দেব করে, কেন দেব না। আমার বাড়ি হচ্ছে বারাসাতে,
তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করে জানতে যদি চাও অবশ্যই আমি বলবো। যদি সামনাসামনি হও কিংবা দূরে যদি এসে নিতে পারো তবুও আমি দিতে রাজি আছি, অসুবিধা নেই। কিন্তু বেশি দূরে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না, কাছাকাছি হলে আমি গিয়েও ডেলিভারি করে আসি, দিয়ে আসি গিয়ে। তো যাই হোক, তোমাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই বলতে পারো। আর আমার বাড়ি বারাসাতে, আর কেউ যদি ফোন নাম্বার চাও অবশ্যই দেবো, কমেন্ট করে জানিও। যদি কারো আমার ফোন নাম্বার লাগে অবশ্যই কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিতে রাজি আছি। তো দেখো, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এই একটা বানিয়েছি, আরও কি বানিয়েছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এটা শুধু তোমাদেরকে আমি পরে দেখি, মানে পুতুলকে পরিয়ে দেখালাম। আর মানে এটা একটু লেহেঙ্গা টাইপের, তো এটা অন্য স্টাইলের, ওই জন্য একটু পুতুলকে পরিয়ে আমি দেখালাম এটা। আর বাকিগুলো আমি এমনিই দেখাচ্ছি, ওগুলো আর পুতুলকে পরাবো না, এমনিই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো বাকিগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, এটা বেনারসি না, এটা চান্দুরি কাপড় থেকে একটু ভালো কাপড়, মানে একটু খুব সফটি কাপড়টা। আর এইটা হচ্ছে গিয়ে একটা, এটাও অর্ডার, এক বাড়িতে এরকম 4টে যাবে, মানে একটা ধুতি আর এরকম 3টে ঘাগরা। তো দেখো ঘাগরাটা লাল কালারের, খুব সুন্দর মিষ্টি কালার একটা, আর দেখতে পুরো বেনারসির মতন। এই যে এরকম সেম আমি আরও বানিয়েছি দুটো, মানে মোট 3টে এরকম বানিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরো দেখলে মনে হচ্ছে বেনারসি কাপড়ে, আর খুব সুন্দর গ্লেজি, ভীষণ সুন্দর গ্লেজি। আর যে নেবে সে বলেছে 3টে এরকম একরকম, 3টে না সরি, আর একখানা ধুতি বানানো বাকি আছে, এরকম সেম কাপড়ের একটা ধুতি বানানো বাকি আছে। তো যে নেবে বলেছে, সে বলেছে এরকম একই কাপড় দিয়ে বানিয়ে দিতে, সবাইকে এক সেট ধরে পরাবে। তো চলো তোমাদেরকে আর একটা কী বানিয়েছি সেটাও দেখিয়ে নিই। এটা হচ্ছে ঘাগরা, আর আগে যেটা দেখেছিলাম সেটা লেহেঙ্গা। ওটা একই কাপড়, কিন্তু এটা নর্মাল বলেছে বানিয়ে দিতে, তো এটা নর্মালি বানিয়ে দিলাম, একদম নর্মালভাবে বানিয়েছি, কিন্তু কাপড়টা কিন্তু একই। আর ওটা হচ্ছে কি মেটেরিয়ালটা একটু বেশি পড়েছিল, যেটা লেহেঙ্গা, যেটা পুতুলকে পরানো হয়েছিল সেটা ছিল লেহেঙ্গা, সেটার মধ্যে মেটেরিয়ালটা বেশি পড়েছিল। আর এটা হচ্ছে, এটা লক্ষ্মী ঠাকুরকে পরাবে, আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ঘাগরা। তো দেখো ঘাগরাটা কেমন হয়েছে, এটা সিম্পল ঘাগরা বানানো হয়েছে। আর এটা উপরের ব্লাউজটা, এই যে এটা হচ্ছে উপরের ব্লাউজটা, এটা আমি আর খুলে তোমাদেরকে দেখালাম না, এটা জাস্ট এমনি করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এটাও একটা ঘাগরা, এটা হলুদ কাপড়ের, আর এটা কিন্তু নেটের, এটা কিন্তু নেট কাপড়ে, দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে ডবল আমি দিয়েছি লেস, এই দেখো এই একটা লেস আর একটা লেস, এটা কিন্তু ডবল লেস দেওয়া। আর এই হাতাটা একটু অন্যরকম টাইপের করেছে, এখানে লাইলিং দিচ্ছি, কিন্তু এই জায়গাটা হাতার এই সাইডটা লাইলিং দিইনি, এই সাইডটা একটু অন্যরকম রেখেছি। আর এখানেও লাল রঙের লেস দেওয়া রয়েছে, দেখো যেটাকে বলে গোটাপাট্টি বলে। এইগুলো হচ্ছে কি সরু সরু লেসগুলো এর মধ্যে বসানো রয়েছে, এটা কিন্তু পুরো নেটের কিন্তু। আর খুব সুন্দর গ্লেজ, এটা লাইলিং দিয়ে করতে হয়েছে অবশ্যই, কারণ এটা খুব পাতলা আর খুব সুন্দর কিন্তু এটা, মানে খুব গ্লেজি টাইপের, দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ গ্লেজি এটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা কিন্তু অনেকটা ঘের, মানে পরলে তখন বোঝা যাবে এই নেটটা কিন্তু অনেকটা ঘেরালা আছে, নেটটা প্রচণ্ড ঘের টাইপের। দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যে কটা বানিয়েছি সে কটাই তোমাদেরকে দেখালাম, যে কটা পেরেছি বানাতে। আর প্রচণ্ড সময় লাগে সংসারে কাজ করে, যেটুকু পাচ্ছি বুঝতেই পারছো। আর আমার এখন প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ক্লান্ত, অসুস্থ। সত্যি কথা বলতে গেলে এই কারণে মানে ভিডিও করছি, ভিডিও করে রাখছি, সব কিছুরই ভিডিও করছি, যখন সময় পাচ্ছি মোটামুটি ভিডিও করছি, কিন্তু করে আর না ছাড়তে পারছি না। মানে এডিটটা কে করবে, এডিট করার লোক নেই আমার, তো এডিট করার সময় পাচ্ছি না, ওই জন্য ভিডিও আমি ছাড়তেও পারছি না। তাই সেই ভিডিওগুলো কি করছি, ডিলিট করে দিচ্ছি, রাখছি না। আর মানে কত ভিডিও জমাবো, এরকম করে করে এত ভিডিও জমানো তো সম্ভব না, বলো কত ভিডিও জমাবো আমি। তাই আমার আর ভিডিও ছাড়া হচ্ছে না, কি করব বলো। তো চলো আজকের মতন এখানে শেষ করি ভিডিওটা। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার যেদিনকে পারবো ভিডিও বানাতে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর অবশ্যই অবশ্যই কমেন্ট করো।